আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? তোমাদেরকে মনের গভীর থেকে ওয়েলকাম করতেছি এই চ্যানেলের ব্র্যান্ড নিউ মুভি এক্সপ্লেনেশন ওয়ার্ল্ডে। আজকে আমরা জানতে চলেছি সেই আলাদিনের গল্প, যে আলাদিনের চেরাগের কথা শুনে আমরা প্রত্যেকেই বড় হয়েছি। ছোটবেলা থেকে যে কোনো জায়গায় টাকার প্রসঙ্গ উঠলেই তুই কি আলাদিনের প্রদীপ পেয়েছিস? হ্যাঁ বন্ধুরা, এটা সেই আলাদিনের প্রদীপেরই গল্প। এটি 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি মুভি, যেটার গল্প শুনলে আমি শিওর হয়ে বলতে পারি তুমিও হারিয়ে যাবে সেই ছোটবেলার রূপকথার গল্পের ভিতরে, যেখানে আলাদিন নামের একটি ছেলে একটি জাদুর প্রদীপের সাহায্যে সে প্রদীপে থাকা জিনের মাধ্যমে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে থাকে। তো বেশি কথা না বলে গল্পটাকে মুভির মাধ্যমে নতুন করে চেনা যাক। তো মুভির শুরুতেই বড় বড় কয়েকটি জাহাজকে দেখানো হয়। তার ভিতরে একটি জাহাজে থাকা দুইটা বাচ্চা তার বাবাকে বলতে থাকে আশেপাশের দৃশ্য কত সুন্দর। এরপরে সেই বাচ্চা দুইটার বাবা বলতে থাকে আমরা সবসময় চোখে যে জিনিসগুলো দেখতে পাই সেইগুলো সবসময় সত্যি হয় না, সৌন্দর্যের পিছনেও মাঝে মাঝে বিপদ লুকিয়ে থাকতে পারে। চলো তোমাদেরকে আজকে একটা গল্প শোনাই। এবার সেই লোকটি আলাদিনের গল্প বলা শুরু করে, যেখানে গল্পের প্রধান চরিত্র আলাদিনকে দেখা যায় তার শহরের অলিতে গলিতে বিভিন্ন মানুষকে নিজের কথার জালে আটকে তার সাথে থাকা পোষা বাদর আবুর সাহায্যে নানান রকম জিনিস চুরি করে বেড়ায়, যেটা সাধারণ মানুষজন কখনোই ধরতে পারে না। কিন্তু আলাদিন টুকটাক চুরি করে বেড়ালেও তার মন সব সময় সৎ থাকে। যেমন বড় লোকদের কাছ থেকে চুরি করে সেগুলো বিক্রির টাকা দিয়ে গরিব এবং অসহায় বাচ্চাদের দেখলে সেই টাকাগুলো গরিবদের মাঝখানে ভেঙে ফেলে। এরপরে দেখা যায় সেই বাজারে সেই রাজ্যের প্রিন্সেস সাধারণ মানুষের বেশ ধরে বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেইখানকার মানুষজন কেউই জানতে পারে না যে এই মেয়েটা তাদের রাজ্যের রাজকন্যা জেসমিন। জেসমিন দেখতে পায় দুটি কম বয়সী বাচ্চা না খেয়ে রয়েছে। এরপরে জেসমিন একটা দোকান থেকে দুটো রুটি নিয়ে সে ছেলে দুটোকে দেয়। জেসমিনের টাকা আনতে মনে না থাকার কারণে দোকানদার তাকে বাজারের ভিতরে হেনস্থা করতে থাকে এবং তার হাতে থাকা ব্রেসলেট খুলে নেওয়ার চেষ্টা করে। ওই সময়ে আলাদিন দূর থেকে সবকিছুই দেখছিল। ওই সময়ে আলাদিন দোকানদারের কাছে যে আলাদিনের স্পেশাল ট্যালেন্ট মানে চুরি বিদ্যা দিয়ে দোকানদারকে বোকা বানিয়ে জেসমিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে দোকানদার তার হাতে মেয়েটির ব্রেসলেটের বদলে আপেল দেখতে পেয়ে আলাদিনের পিছনে লোক লাগিয়ে দেয় আলাদিনকে ধরার জন্য। এরপরে ওই এলাকার বিভিন্ন অলিতে গলিতে নানান রকম ট্রিক্স খাটিয়ে সেই লোকগুলোর হাত থেকে বেঁচে আলাদিন সেই মেয়েটিকে আলাদিনের থাকার জায়গাতে নিয়ে যায়। অপরদিকে পরিচয় গোপন করা সে রাজকুমারী আলাদিনের থাকার জায়গাতে এসে পুরো এলাকাটির দৃশ্য দেখে রাজকুমারী আলাদিনের বাড়িটি তার পছন্দ হয়ে যায়, কিন্তু আলাদিনকে তার আসল পরিচয় জানায় না। জেসমিন বলে তার নাম ডালিয়া এবং সে এই রাজ্যের রাজকুমারীর খাস দাসী, কিন্তু আলাদিন তার হাতে থাকা ব্রেসলেটটি দেখে মেয়েটিকে বলে এই ব্রেসলেট রাজবংশ ছাড়া অন্য কারোর কাছে দেখা যায় না। তখন জেসমিন তাকে মিথ্যা কথা জানায় যে রাজকুমারীর খাস দাসী হওয়ার জন্য রাজকুমারী তাকে এই ব্রেসলেটটি উপহার দেয়। এদিকে জেসমিনকে বিয়ের প্রস্তাব দিতে অন্য রাজ্য থেকে লোকজন চলে আসে। ওই সময় জেসমিন আতঙ্কের সাথে বলে আমার এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার সময় জেসমিন আলাদিনের কাছে তার হাতের ব্রেসলেটটি ফেরত চায়, কিন্তু আলাদিন নিজে সব জায়গায় খুঁজেও সেই ব্রেসলেটটি আর খুঁজে পায়। এরপরে রাজকুমারী মন খারাপ করে বলতে থাকে তুমি যাই করো না কেন আমার বোঝা উচিত ছিল তুমি আসলে একটা চোর, তুমি আমার মায়ের দেওয়া সেই স্মৃতিটাকেও চুরি করে নিলে। তখন আলাদিন রাজকন্যাকে বোঝানোর চেষ্টা করে আসলে সেইটি নেয়নি, কিন্তু রাজকুমারী সেখান থেকে ভুল বুঝে চলে যায়। আসলে আলাদিন সত্যি কথাই বলছিল, সেই ব্রেসলেটটি নিয়েছিল তার সঙ্গী বাদর বন্ধু আবু। এরপর আলাদিন আবুর উপরে রাগ করে বলতে থাকে তোর জন্য মেয়েটা আমার উপরে ভুল বুঝে আমার কথা না শুনে চলে গেল, কখন যে কি করতে হবে তুই এখনো তা শিখিসনি। এটা ওর মায়ের শেষ স্মৃতি, এটা ওর কাছে পৌঁছাতে হবে। এরপরে দেখানো হয় সে রাজ্যের রাজপ্রাসাদকে, যেখানে রাজপ্রাসাদের ভিতরে দেখা যায় সাজগোজ করে বের হচ্ছে সে রাজ্যের প্রিন্সেস রাজকুমারী জেসমিন। রাজকুমারীকে দেখতে এসেছে অন্য রাজ্যের রাজকুমার তাকে বিবাহের প্রস্তাব দেবে বলে, কিন্তু রাজকুমারী জেসমিনের সে রাজকুমারের বোকামো স্বভাব মনোভাব চরিত্র কোনোটি পছন্দ হয় না। এই জন্য রাজকুমারী মুখের উপরে বিয়েতে না বলে দেয়। এরপরেই দেখা যায় এই গল্পের মেন ভিলেন জাফরকে। এই সেনাপতি জাফর সুলতানকে বোঝাতে থাকে আগে থেকে রাজ্যের পরবর্তী সুলতানকে নির্বাচন করে রাখা উত্তম, যেহেতু আপনার কোনো ছেলে নেই তাই জেসমিনকে যে বিয়ে করবে সেই হবে এই আরাবিয়ান সাম্রাজ্যের পরবর্তী দাবিদার, তাই এই বিয়েতে জেসমিনের সম্মতি দেওয়া উচিত। তো এই মেন ভিলেন জাফর হলো এই রাজ্যের সেনাপতি এবং সুলতানের উপদেষ্টা, যিনি অনেক লোভী এবং মনে মনে তিনি সব সময় এই আরাবিয়ান সাম্রাজ্যের প্রধান সুলতান হতে চান। এই সব কিছু ছাড়া তিনি একজন জাদুকর। এই জাদুকরটা যাতে এই রাজ্য সহ গোটা দুনিয়াতে রাজত্ব করতে পারে এই জন্য সে একটা জাদুর আশ্চর্য প্রদীপের খোঁজ করছে, যে প্রদীপের ভিতরে জিন দিয়ে সে হবে দুনিয়ার সব থেকে ধন দৌলত এবং সব থেকে বড় জাদুকর। কিন্তু সমস্যা হলো সেই আশ্চর্যজনক প্রদীপটি একটি গুহার ভিতরে সংরক্ষিত আছে এবং সেই গুহাতে শুধু সেই মানুষটাই প্রবেশ করতে পারবে যে মানুষের মনে কোনো
লোভ, হিংসা এবং অহংকার নেই। এই গুহার ভিতরে রয়েছে অঢেল ধন সম্পদ, যেগুলো দেখে কেউই লোভ সামলাতে পারে না। আর জাফর তো আরো বেশি লোভী, এই জন্য জাফর ওই গুহায় যেতে পারে না। অপরদিকে জাফরের একটি পাখি আছে, যে পাখিটা রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর এনে জাফরের কাছে দেয়, এবং তার হাতে একটি লাঠি আছে যার সাহায্যে সে যে কাউকে বশ করতে পারে। একদিন এই লাঠি দিয়ে সে সুলতানকে বশ করছিল, যাতে সুলতান তার সব কথা শোনে। কিন্তু বশ করার মাঝখানে সেই কক্ষে রাজকুমারী জেসমিন এসে হাজির হয়, এবং সুলতান তখন তার হুঁশ ফিরে পায়। তখন জেসমিন এসে বলে, রাজ্যের পরবর্তী শাসনকর্তা নিয়ে তোমার ভাবতে হবে না, কারণ জেসমিন নিজেই সিংহাসনে বসবে। কিন্তু আরাবিয়ান রাজ্যের নিয়ম হলো সিংহাসনে কোনো মেয়ে বসতে পারবে না। এই জন্য জেসমিনের বাবা ওই রাজকুমারকে বিয়ে করতে বলে, কিন্তু জেসমিন ওইখান থেকে রাগ করে চলে আসে। অপরদিকে আলাদিন রাজপ্রাসাদের সকল নিরাপত্তা কর্মীকে ফাঁকি দিয়ে জেসমিনের কাছে পৌঁছে যায় তাকে তার হাতে ব্রেসলেট দেওয়ার জন্য। জেসমিন হতবাক হয়ে তাকে বলতে থাকে, এত নিরাপত্তাকে ফাঁকি দিয়ে এখানে আসা তো অসম্ভব ব্যাপার। তখন জেসমিন বুঝে যায় আলাদিন কোনো সাধারণ চোর নয়, তার আসলে অনেক ট্যালেন্ট আছে। এই সময় তারা নানান বিষয় নিয়ে নিজেদের মাঝখানে গল্প করতে থাকে, এবং আলাদিন তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। এমন সময় জেসমিন আবারও তাকে মিথ্যে কথা বলে। ওইখানে থাকা রাজকুমারীর দাসী ডালিয়াকে সে মিথ্যা পরিচয় দিয়ে বলে এটাই হলো রাজকুমারী জেসমিন, এবং জেসমিন আলাদিনের পিছন থেকে ডালিয়াকে সবকিছু ইশারা দিয়ে বুঝিয়ে দেয়। কিন্তু এমন সময় সেই জাদুকরের পাখিটি সবকিছু দেখে নেয়, এবং সাথে সাথেই জাদুকর জাফরকে সবকিছু জানিয়ে দেয়। আলাদিন রাজকুমারীর ব্রেসলেটটিকে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তার মনে এবার জেসমিনকে ছাড়া যেতে চাচ্ছিল না। আলাদিন নিজের অজান্তে জেসমিনকে পছন্দ করে ফেলে, কিন্তু জেসমিনই যে এই রাজ্যের রাজকুমারী এইটা আলাদিন এখনো জানে না। এরপরে আলাদিন জেসমিনের চুল থেকে একটি হেয়ার ব্যান্ড খুলে নেয়, এবং জেসমিনকে সে বলে এইটা দিতে সে আগামীকালকে আবারও আসবে। মানে আলাদিন বুঝিয়ে দিল আগামীকালও সে আবার দেখা করতে চায়। এখানে আলাদিনের উপরে জেসমিনও একটু ইমপ্রেস হয়। এরপরে আলাদিন বের হয়ে যাওয়ার সময় জাফর তাকে গ্রেফতার করে নেয়। এরপরে জাফর তাকে দূরে নিয়ে বলে, তুমি গতকালকে যার সাথে কথা বলেছো সেই হচ্ছে আসল রাজকুমারী, আর আমি জানি তুমি তার প্রেমে পড়ে গেছো। আর তুমি তো রাজকুমার না, তাই তোমার সাথে কখনোই ওর বিয়ে হবে না। তবে আমি তোমাকে রাজকুমার বানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তার পরিবর্তে তোমাকে আমার কথা শুনতে হবে। আমি যা বলবো তুমি যদি তাই করতে পারো, তাহলে তুমি একটা প্রাসাদ সহ গোটা একটা রাজ্যের মালিক হতে পারবে। রাজকুমারীকে পাওয়ার জন্য আলাদিন জাদুকরের কথায় রাজি হয়ে যায়। এরপরে জাফর তাকে নিয়ে হাজির হয় সেই গুহার সামনে, যে গুহায় আছে সেই জাদুর প্রদীপ। আসলে জাফরের আগেও অনেকগুলো লোককে এই গুহার ভিতরে পাঠিয়েছিল, কিন্তু কেউ এই গুহার ভিতরে থাকা ধন সম্পদ দেখে নিজের লোভ সামলাতে পারেনি। এর কারণ জাফর যাদের পাঠিয়েছিল সবাই ছিল লোভী। জাফর এখানে আলাদিনকে জানিয়ে দেয় এই গুহার ভিতরে একটা প্রদীপ আছে, সেটা তোমাকে নিয়ে আসতে হবে। কিন্তু সাবধান, এই গুহার ভিতরে রয়েছে মণিমুক্তা, স্বর্ণলঙ্কার, হীরা জহরতের মতো অঢেল সম্পদ, যেগুলোতে ভুলেও হাত দেওয়া যাবে না। তোমার শুধু প্রদীপটা আনলেই হবে। এরপরে আলাদিন তার বানরকে নিয়ে সে গুহার ভিতরে প্রবেশ করে। গুহার ভিতরে প্রবেশ করে দেখতে পায় সেই জাদুকরের কথা মতো সব জায়গায় ছড়িয়ে রয়েছে মণিমুক্তা, হীরে জহরত। সেখানে সে একটি জাদুর কার্পেটকে দেখতে পায়, যেটি একটি পাথরের নিচে আটকা পড়েছিল। এরপরে আলাদিন জাদুর কার্পেটের উপর থেকে পাথর সরিয়ে দিয়ে জাদুর কার্পেটকে মুক্ত করে দেয়। এরপরে লোভ সামলে আরো কিছু দূর যাওয়ার পরে আলাদিন প্রথমবারের মতো তার সামনে দেখতে পারে সেই আশ্চর্যজনক জাদুর প্রদীপ। আলাদিন এই প্রদীপটি নেওয়ার সময় তার পায়ের সাথে ধাক্কা খেয়ে একটি বড় হীরের টুকরো খুলে পড়ে যায়। এটা দেখে আলাদিনের বাদর সঙ্গী আবু নিজের লোভ সামলাতে না পেরে সেই হীরেটিকে হাতে তুলে নিয়ে দেখতে থাকে। সঙ্গে সঙ্গে চারপাশ দিয়ে পাহাড় ফেটে লাভা এবং আগুন বের হতে থাকে, কিন্তু আলাদিন তার আগেই সেই প্রদীপটি নিতে সক্ষম হয়েছিল। চারিপাশ দিয়ে আগুনের স্রোত আবু এবং আলাদিনকে ঘিরে নিলে সেই জাদুর কার্পেটে সে আলাদিন এবং বাদরটাকে বাঁচিয়ে নেয়। এরপর একটি পাথরের খাত ধরে খুবই বাজে ভাবে ঝুলতে থাকে। সেখানে উপস্থিত হয় জাফর, এবং আলাদিনকে বাঁচানোর বিনিময়ে সে আগে আলাদিনের কাছে থাকা ওই প্রদীপটিকে চায়, এবং আলাদিন সৎ হওয়ায় তাকে সেই প্রদীপটি দিয়ে দেয়। কিন্তু প্রদীপটি নেওয়ার পরেই জাফর তার আসল রূপ দেখিয়ে দেয়। আলাদিনকে সে খাত থেকে ফেলে দেয়, কিন্তু জাফরের কাছ থেকে কৌশলে সেই প্রদীপটি চুরি করে নেয় আবু, এবং তাছাড়াও আলাদিনকে সেই কার্পেটটি এসে বাঁচিয়ে নেয়। এবং আলাদিন দেখতে পায় সেই গুহার মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এরপরে বেরোনোর মতো কোনো পথ না দেখে আবুর সাথে গল্প করতে থাকে আলাদিন। এমন সময় প্রদীপটির দিকে আলাদিনের নজর যায়, এবং সে মনে মনে ভাবতে থাকে কি আছে এই প্রদীপে। প্রদীপের উপরে ময়লা পরিষ্কার করার জন্য প্রদীপের উপরে ঘষা দিতেই প্রদীপের ভিতর থেকে বেরিয়ে আসে মস্ত বড় একটি জিন, যে জিনের নাম ছিল জিনি। এই জিনটি আলাদিনকে জানায় সে 1000 বছর ধরে এই প্রদীপের ভিতরে বন্দী। জিনটি ছিল অনেক বন্ধু সুলভ এবং অনেক ফানি। জিনটি নানান রকম নাচ গান এবং আনন্দ দিয়ে আলাদিনকে তার পরিচয় দিতে থাকে, এবং আলাদিনকে এটা জানায় যে আলাদিন তার মালিক এবং জিনি তার হুকুমের গোলাম, এবং আলাদিন তার যে কোনো 3টি ইচ্ছা পূরণ করতে পারবে, এবং যে কোনো সময় ইচ্ছা পূরণের জন্য আলাদিনকে প্রদীপটি ঘষা দিতে হবে, এবং জিনি সাথে সাথে বেরিয়ে আসবে। এর মধ্যে জিনি কিছু শর্ত দিয়ে দেয় যে সে এই কাজগুলো করতে পারবে না, তা হলো কারোর মনে ভালোবাসা তৈরি করা এবং মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না। এরপরে সবকিছু বোঝার পর আলাদিন চায় সে এই গুহা থেকে বের হবে। জিনি তার মালিকের প্রথম আদেশ
পেয়ে সাথে সাথে গুহার ভিতর থেকে সবাইকে বের করে নিয়ে আসে। বের হয়ে আলাদিন জিনিকে বলে, আচ্ছা এখনই কি আমার সব ইচ্ছা চাইতে হবে, না পরে চাইলেও হবে? জিনি বলে, তোমার যখন ইচ্ছা তুমি তখনই চাইতে পারবে। এরপরে আলাদিনের ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত জিনিটা আলাদিনের সাথে মানুষের রূপ ধরে একসাথে থাকা শুরু করে এবং আলাদিনের ভালো বন্ধুতে রূপান্তরিত হয়। এরপরে জিনিটা বলতে থাকে, তোমার দ্বিতীয় ইচ্ছা বলো, আমার হাত নিষ্পিস করছে তোমার ইচ্ছা পূরণ না করা পর্যন্ত। তখন আলাদিন বলে, আমার দুইটা ইচ্ছা না বরং তিনটা ইচ্ছা বাকি আছে। এর কারণ প্রথম ইচ্ছাটা আবুর ছিল, আবুই তোমাকে প্রথমেই প্রদীপ থেকে বার করেছে। তখন জিনিটা ফ্ল্যাশব্যাকে গিয়ে মনে করে দেখে আসলেই প্রদীপটা আবু ঘষেছিল। এরপরে আলাদিন বুঝতে পারে না যে সে জিনির কাছে কি চাইবে, এই জন্য সে জিনির কাছে জিজ্ঞেস করে, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি চাইতে? জিনি বলে, আমার যদি এরকম ইচ্ছা পূরণের সুযোগ থাকতো তাহলে আমি আমার মুক্তি চাইতাম এরকম বন্দি দশা থেকে। জিনির আর ভালো লাগে না মানুষের এরকম গোলামি করতে। জিনি তখনই বের হতে পারবে যখন তার মালিক নিজের একটি ইচ্ছা জিনকে দিয়ে দেবে। আলাদিন এটা শুনে বলে, আমার একটা ইচ্ছা দিয়ে তোমাকে আমি মুক্ত করে দেব। জিনি এটা শুনে অনেক খুশি হয় এবং আলাদিনকে বলে, আসলে তুমি অনেক সৎ মানুষ। আচ্ছা এবার তোমার প্রথম ইচ্ছার কথা বলো। এবার আলাদিন জিনিটাকে সেই রাজকুমারীর কথা বলতে থাকে এবং জিনিটা খুব মজা করে আলাদিনের প্রেমের গল্প শুনতে থাকে। সবকিছু শোনার পরে জিনিটা বুঝে যায় যে আলাদিনকে এখন রাজকুমার বানাতে হবে। এই জন্য জিনিটা আলাদিনকে বলে প্রদীপটা ঘষে আলাদিনের ইচ্ছের কথা বলতে। তখন আলাদিন প্রদীপটা ঘষে বলে, আমি চাই অনেক ধনী রাজকুমার হতে। এরপরে জিনি আলাদিনকে রাজকুমারের পোশাকে সাজিয়ে দেয় এবং সে বানরটাকে হাতি বানিয়ে দেয় এবং জিনিটা বলে, আজ থেকে তোমার নাম প্রিন্স আলী এবং তোমার রাজ্যের নাম আবাবুয়া। এরপরে জিনি তার ক্ষমতার সাহায্যে আলাদিনকে একটা রাজ্যের রাজকুমার বানিয়ে দেয়। এরপরে দেখা যায় অনেক ধন দৌলত এবং দাস দাসী নিয়ে রাজকুমারীর কাছে যায় বিয়ের প্রস্তাব দিতে। এত ধন দৌলত দেখে সুলতানও তাদেরকে গ্রহণ করে নেয়, কিন্তু আলাদিন বাইরে থেকে রাজকুমার হলেও ভিতর থেকে আলাদিনই থাকে। এই জন্য আলাদিন রাজকুমারী এবং সুলতানের সামনে ঘাবড়ে যেয়ে উল্টোপাল্টা কাজ করা শুরু করে দেয়। রাজকুমারী জেসমিন অতিরিক্ত উপহার এবং আলাদিনের অদ্ভুত কর্মকাণ্ড দেখে রাজকুমারী আলাদিনকে রিজেক্ট করে দেয়, কিন্তু জেসমিনের বাবা রাজকুমার আলীকে পছন্দ হওয়ায় রাজকুমার আলীকে কয়েকদিন এই প্রাসাদে থেকে যেতে বলে। অপরদিকে জাদুকর জাফর রাজকুমার আলীর উপরে সন্দেহ করতে শুরু করে। ওই দিন সন্ধ্যায় অনুষ্ঠানে জাফর তার জাদুকরি লাঠি দিয়ে রাজকুমার আলীকে বশ করার চেষ্টা করে, কিন্তু তখনই জিনি এসে আলাদিনকে বাঁচিয়ে নিয়ে যায়। এরপরে অনুষ্ঠানে জিনি আলাদিনকে রাজকুমারীর সামনে ডান্স করিয়ে রাজকুমারীকে ইমপ্রেস করানোর চেষ্টা করে। রাজকুমারী ডান্স দেখে আলাদিনের উপরে একটু ইমপ্রেস হয়। এরপরে আলাদিন রাতের বেলায় রাজকুমারীর ঘরে যায় কথা বলার জন্য। তখন জেসমিন আলাদিনকে জানায়, আবাবুয়া রাজ্যের কথা তো এর আগে কোনোদিন শুনিনি। এরপরে আলাদিন জিনিকে বলে ম্যাপের ভিতরে আবাবুয়া রাজ্যকে অ্যাড করে দেয়। তখন রাজকুমারী জেসমিন আলীকে বিশ্বাস করতে শুরু করে। তার একটু পরে আলাদিন তার জাদুর কার্পেটে করে রাজকুমারীকে অনেকগুলো জায়গা এবং অনেক শহর ঘুরিয়ে দেখায়। এই সময় রাজকুমারী বুঝে যায় আলী হলো আলাদিন এবং আলাদিন রাজকুমারীকে মিথ্যা বলে যে মানুষের দুঃখ বোঝার জন্য এতদিন সে রাজ্যে সাধারণ মানুষের সাথে মিশেছিল। আসলে জেসমিন রাজকুমার ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না বলে আলাদিনই রাজকুমার সেজে মিথ্যা বলছিল। এরপরে জেসমিনও তাকে গ্রহণ করে নেয়। এই সবকিছু আবার দূর থেকে সে জাদুকরের পাখিটা দেখে জাফরকে সব ঘটনা বলে দেয়। পরদিন জাফর আলাদিনকে গ্রেফতার করে নেয় এবং জাফর বুঝে যায় এই আলাদিন থেকে রাজকুমার আলী হওয়ার গল্পটার পিছনে সে প্রদীপের হাত রয়েছে। এরপরে জাদুকরটা আলাদিনকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই সময় আবু ওই প্রদীপটি নিয়ে কার্পেটের সাহায্যে আলাদিনের কাছে পানির ভিতরে ওই প্রদীপটি ফেলে দেয়। আলাদিন সেটি দেখতে পেয়ে কোনো মতে সে প্রদীপটি ঘষে এবং আলাদিন অজ্ঞান হয়ে যায়। এরপরে জিনিটা আলাদিনকে অনেক ওঠানোর চেষ্টা করলেও আলাদিন না ওঠায় জিনি অনেক চিন্তিত হয়ে যায়। যেহেতু জিনিটা আলাদিনের অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল, এই জন্য জিনি নিজে থেকে একটি এগ্রিমেন্ট সাইন করায় যে আলাদিনের জীবন বাঁচানোর জন্য আলাদিনের একটি ইচ্ছা সে ব্যবহার করবে। এরপরে জিনি আলাদিনকে বলে যে আমি দুঃখিত, তোমার ইচ্ছার বিরুদ্ধেই তোমাকে বাঁচানোর জন্য তোমার একটা ইচ্ছা নষ্ট করে ফেলেছি। তখন আলাদিন বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, এটাই তো সব থেকে বড় কথা। এরপরে জাফরকে ধরার জন্য আলাদিন প্রাসাদে চলে যায় এবং সেখানে সুলতানকে জাদুকর জাফরের আসল রূপ বলতে থাকে, কিন্তু জাদুকর সুলতানকে বশ করতে থাকে। এটা বুঝতে পেরে আলাদিন জাফরের সেই জাদুকরি লাঠিটা ভেঙে ফেলে এবং জাফরকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। এরপরে সুলতান আলাদিনের সাথে জেসমিনের বিয়ে দিতে চায়। এরপর অপরদিকে জিনি আলাদিনকে বলে জেসমিনকে আলাদিন যেন সবকিছু সত্যি সত্যি বলে দেয়, কারণ একদিন তো সত্যিটা সামনে আসবেই। সেদিন যাতে জেসমিন আলাদিনকে ভুল না বোঝে সেজন্য আলাদিনকে এখনই সব সত্যি কথা বলতে বলে, কিন্তু আলাদিন এই কথায় রাজি হয় না। কারণ আলাদিন ভাবছিল সে যদি জেসমিনকে বলে সে রাজকুমার নয় তাহলে জেসমিন যদি বিয়েতে রাজি না হয়, কিন্তু জিনি চাচ্ছিল আলাদিন যেন সবসময় সৎ থাকে। এই জন্য সে আলাদিনের কথা শুনে রাগ করে প্রদীপের ভিতরে চলে যায়। অপরদিকে জাদুকরের তোতা পাখিটা কারাগারের চাবি চুরি করে জাদুকরকে মুক্ত করে দেয়। এরপরে কৌশলে জাদুকর আলাদিনের কাছ থেকে সেই প্রদীপটি চুরি করে নেয়। আলাদিন নিজের বাড়িতে যে নিজের ভুল বুঝতে পারে। এরপরে জিনকে যখন সরি বলার জন্য প্রদীপটি খুঁজতে যায় তখন আলাদিন দেখতে পায় তার কাছে প্রদীপটি নেই। অপরদিকে জাফর প্রদীপটি পেয়ে প্রদীপটি ঘষা দিয়ে জিন বের করে। জিন ভেবেছিল তাকে আলাদিন ডেকেছে, কিন্তু জাদুকরকে দেখে সে অবাক হয়ে যায়। অপরদিকে জাদুকর জিনিকে বলে এই আরাবিয়ান রাজ্যের রাজা তাকে বানিয়ে দিতে, এবং জিন কোনো উপায় না পেয়ে তার মালিকের কথা অনুযায়ী জাদুকরকে নতুন রাজা বানিয়ে দেয় এবং জাফর নতুন সেনাপতিকে আগের সুলতান সহ সবাইকে গ্রেফতার করতে
করতে বলে এবং সেনাপতিও কোনো উপায় না পেয়ে তাদেরকে বন্দী বানায়। কিন্তু জেসমিন সেনাপতিকে বোঝায় সবকিছু তোমার সামনেই ঘটেছে, এখন আসল রাজাই আমার বাবা, এবার তোমার ইচ্ছা তুমি কি করবে। রাজকুমারীর কথা শুনে সেনাপতি জাফরকে গ্রেফতারের নির্দেশ দেয়। জাফর অবস্থা বেগতিক বুঝে জিনির কাছে জাফরের দ্বিতীয় ইচ্ছার কথা জানায় এবং সে দুনিয়ার সব থেকে বড় জাদুকরে পরিণত হয়। এরপরে জাফর নিজের জাদু দিয়ে ওখানে থাকা সব সৈন্যদের গায়েব করে দেয়। এদিকে আলাদিন নিজের প্রদীপ খুঁজতে এসে এই সবকিছু দেখতে পায়। আলাদিন প্রদীপটি চুরি করতে যাবে এমন সময় জাফর তাকে ধরে ফেলে এবং আলাদিনের সব কথা সবার সামনে বলে দেয় যে আলাদিন কোনো রাজকুমার নয়, বরং সে একজন রাস্তার চোর। এরপরে জাফর আলাদিনকে জাদুর মাধ্যমে বরফের দেশে পাঠিয়ে দেয়। যিনি গোপনে আলাদিনের সাথে কার্পেটটিও এখানে পাঠিয়ে দেয়। এরপরে জাদুকর জেসমিনের বাবা এবং ডালিয়াকে টর্চার করে জেসমিনকে বিয়ের জন্য রাজি করে ফেলে। অপরদিকে আলাদিনকেও জাদুর কার্পেটটি বরফের দেশ থেকে বাঁচিয়ে নিয়ে আসে। জাফর জেসমিনকে বিয়ে করবে ঠিক এমন সময় আলাদিন দূর থেকে জাদুর কার্পেটে করে আসছে। এই সময় জেসমিন সুযোগ বুঝে জাফরের কাছ থেকে সেই প্রদীপটি নিয়ে সেখান থেকে এক লাফ দিয়ে আলাদিনের জাদুর কার্পেটের উপরে লাফ দেয় এবং জাফর তার জাদু দিয়ে তার সেই তোতা পাখিকে অনেক বড় বানিয়ে তাদের পিছনে লাগিয়ে দেয় এবং জাদুকর নিজের জাদু দিয়ে চারিপাশে ভয়ঙ্কর ঝড় তৈরি করে। একটা সময় দেখা যায় আলাদিন সেই জাদুকরের সাথে আর পেরে উঠছে না। এরপরে জাদুকর আলাদিন এবং জেসমিনকে আবার ধরে ফেলে এবং জাফর বলতে থাকে সে এই দুনিয়ায় সবকিছুই পেয়ে গেছে এবং এই দুনিয়ায় সেই এখন সব থেকে শক্তিশালী। কিন্তু আলাদিন এখানে একটা চালাকি করে, সে বলে যে না, তুমি এই দুনিয়ার সব থেকে শক্তিশালী ব্যক্তি নাও, এর কারণ তোমাকে এই শক্তিগুলো জিনি দিয়েছে, এই জন্য তুমি যত যাই করো না কেন তুমি সবসময় 2 নাম্বারেই থাকবে। আলাদিনের এই কথা শুনে জাদুকর জাফরের মাথা গরম হয়ে যায় এবং সে তার শেষ ইচ্ছা হিসাবে জিনির থেকেও সে বেশি শক্তিশালী জিন হওয়ার ইচ্ছা প্রকাশ করে। জাদুকরের এই কথা শুনে জিনিও মুচকি হাসি দেয় এবং বুঝতে পারে এটা আলাদিনের একটা বুদ্ধির চাল এবং জিনি জাফরের ইচ্ছা অনুযায়ী জাফরকে দুনিয়ার সব থেকে শক্তিশালী জিন বানিয়ে দেয়। জাফর খুশি হতে যাবে এই সময় দেখতে পায় জাফরের 2 হাতে শিকলের বেরি পড়ে যায়। জাফর কিছুই বুঝে উঠতে পারে না যে তার সাথে কি হচ্ছে। জিনি তাকে বলে জিনেরা সবসময় মালিকের হুকুমের গোলাম, তারা নিজেদের ইচ্ছায় নিজেদের জন্য কিছুই করতে পারে না যতক্ষণ না তার মালিক চায়, তাই তুমি এখন শুধু তাই করতে পারবে যা তোমার মালিক চাইবে। এই বলার পরে সেখানে একটা নতুন প্রদীপের উদয় হয় এবং সেটার ভিতরে জাফরকে ভরে সেই গুহার ভিতরে জিনি সেই প্রদীপটাকে পাঠিয়ে দেয় যাতে অন্য কারোর হাতে এই প্রদীপ না যায়। এরপরে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং জিনি আলাদিনকে বলে যে তুমি তোমার তৃতীয় ইচ্ছাটিকে এখনই চাও কিনা। আলাদিন তৃতীয় ইচ্ছা হিসাবে চায় জিনি যাতে এই বন্দি দশা থেকে মুক্তি পায়, যাতে ওকে আর কারোর হুকুমের গোলামি না করতে হয়। আলাদিনের এই ইচ্ছা শোনার পরে জিনি খুশিতে আত্মহারা হয়ে পড়ে এবং জিনি জিন থেকে মানুষে পরিণত হয়েছে এবং জিনি আবেগে আলাদিনকে জড়িয়ে ধরে এবং জিনি ডালিয়াকে বিবাহের প্রস্তাব দেয়। আসলে তলে তলে জিনি এবং ডালিয়ার ভিতরে সম্পর্ক তৈরি হয়েছিল। তারপরে জেসমিনের বাবা এবং জেসমিনও আলাদিনকে মেনে নেয়। এরপরে ধুমধাম করে আলাদিন এবং জেসমিনের বিয়ে হয়। এরপরে মুভির গল্প ফিরে আসে সেই জাহাজে যেখান থেকে শুরু হয়েছিল আরো প্রয়োজনে সেই সুন্দর আলাদিনের গল্প। আর এখানে দেখা যায় যে লোকটা ছেলে মেয়ে দুটোকে গল্প শোনাচ্ছিল সে আর কেউই না, আলাদিন গল্পের জিনিটাই হলো এই লোকটা এবং এই ছেলে মেয়ে দুটো ডালিয়া এবং জিনির বাচ্চা। আর এইখানে শেষ হয় এই মুভিটা। তো কেমন লাগলো তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো এবং কমেন্টে জানিয়ে দিও এই ভিডিওটা কেমন লেগেছে। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।